লাতিন আমেরিকা অঞ্চল থেকে সবার আগে বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছিল আর্জেন্টিনা। পয়েন্ট টেবিলেও তাদের শীর্ষে থাকা নিশ্চিত হয়েছিল। গত ৫ সেপ্টেম্বর ঘরের মাঠে ভেনেজুয়েলার পক্ষে শেষ ম্যাচ খেলেছিলেন লিওনেল মেসি। বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার শেষ ম্যাচ ছিল ইকুয়েডরের বিপক্ষে। ইনজুরির সংখ্যা থাকায় এই ম্যাচে খেলা থেকে বিরত থাকেন মেসি। মেসিহীন আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাইয়ে শেষ ম্যাচে খেলতে নেমে জয় নিয়ে ফিরতে পারল না। ইকুয়েডরের কাছে ১-০ গোলের ব্যবধানে তারা হেরে গেছে। বুধবার সকালে ইকুয়েডরের রাজধানী কুইটোয়ে স্টাডিও বাঙ্কো পিচিনচায় প্রথমার্ধের যোগ করা সময়ে ১৩ মিনিটে এনার ভ্যালেন্সিও পেনাল্টি থেকে গোল করে ইকুয়েডরকে এগিয়ে নেন। ওই গোলটি আর শেষ পর্যন্ত আর্জেন্টাইন কোনো খেলোয়াড়ই পরিশোধ করতে পারেনি। ম্যাচে দুই দলের মধ্যে বলের চেয়ে শারীরিক ধোলাই হয়েছিল বেশি, যে কারণে ৬ বার রেফারিকে হলুদ কার্ড বের করতে হয়েছিল। লাল কার্ড দেখেছেন দুই দলের দুজন, আর্জেন্টিনার নিকোলাস ওতামেন্দি ও ইকুয়েডরের মাইসেস কেইসেদো। আকাশি সাদা জার্সি দল অবশ্য প্রথমার্ধেই বড় ধাক্কাটা খায়। ৩১ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন অভিজ্ঞ বেনফিকা ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে ইকুয়েডরের চেলসি মিডফিল্ডার কেইসেদো লাল কার্ড দেখালে ম্যাচে ভারসাম্য আসে, কিন্তু লিওনেল স্ক্যালোনির দল আর ম্যাচে খেলতে পারেনি। আর্জেন্টিনা অবশ্য শুরুর একাদশে ম্যাচে বেশ কিছু পরিবর্তন এনেছিল। আগে থেকেই মেসি ছিলেন না। কার্ড জটিলতায়ও ডিফেন্ডার ক্রিস্টিয়ানো রোমেরো খেলতে পারেননি। হুলিয়ান আলভারেজও ছিলেন না শুরুতে। আর্জেন্টিনা ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে বাছাই পর্ব শেষ করল। আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই পর্বে শেষ করেছে ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে। ইকুয়েডর হল দ্বিতীয়, তাদের অর্জিত পয়েন্ট ২৯। ৩ রয়েছে কলম্বিয়া ২৮ পয়েন্ট নিয়ে।